বিকাল অথবা সন্ধ্যার নাস্তায় পাউরুটি আর একটু মুরগির মাংস দিয়ে কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি প্রায় 200 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি, সেটাকে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে 3 টুকরো আমি ব্রেড নিয়েছি, ব্রেডটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, ব্রেডটা ভিজে গেলে একদম এভাবে চেপে চেপে পানিটা বের করে দিচ্ছি। পাউরুটি থেকে এই পানিটা কিন্তু খুব ভালোভাবে বের করে দিতে হবে, পানি থাকলে কিন্তু পরবর্তীতে ডো মাখতে অসুবিধা হবে। এখন এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপর একটা মিক্সিং বোলে আমি এখানে মুরগির মাংসটুকু নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ অ্যাড করে দিলাম, লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি হাফ চা চামচ, জিরার গুঁড়া অ্যাড করেছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। প্রায় 3টার মতো আমি কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করেছি, তবে কাঁচামরিচ যদি দিতে না চান সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে নেবেন। এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি কিছু পরিমাণ, সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো, আর টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এর মধ্যে 1 প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল, তবে মশলাটা দিলে এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এখন সমস্ত উপকরণ আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে শেষে আমি আর একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে ময়দা। এখানে 1/4 কাপ পরিমাণ আমি ময়দা অ্যাড করেছি। এই ময়দাটা অ্যাড করলে হবে কি, এটার টেক্সচারটা অনেক বেশি আঠালো হবে, এটাকে শেপ দিতে অনেক বেশি সহজ হবে সেক্ষেত্রে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, তারপর এটাকে একটু চ্যাপ্টা করে এরকম করে শেপ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটাকে রাউন্ড শেপও করতে পারেন, আবার আলুর চপ যেরকম শেপ করে দেয় সেভাবেও করতে পারেন। এখন একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি আর এখানে কিছু পরিমাণ ব্রেড ক্রাম্ব অ্যাড করেছি। এখন একটা করে পিস নিয়ে এরকম ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে সুন্দর করে কোট করে নিব। এটা কিন্তু কোটিংটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে তেলে ছাড়লে এটা খুলে আসবে না। সবগুলো এভাবে কোট করে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করব, এজন্য তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এটা ভাজার সময় কিন্তু মিডিয়াম থেকে চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে এবং 7 থেকে 8 মিনিট এটাকে ভেজে নিতে হবে। এরকম লালচে কালার যখন চলে আসবে তখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এই যে আমার এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা বানানো কিন্তু একদমই সহজ আর এটার টেস্টও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়। বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন, অনেক সহজ একটা রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।